আফটারনুন এভরিওয়ান, হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি টিউজডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, কেমন? আজকে সকাল থেকে নয়, দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। স্নান হয়ে গেছে, শ্যাম্পু করেছি, আজকে শ্যাম্পু করে আসলাম। আর এখন তোমার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো বলে ব্লগটা স্টার্ট করলাম। চলো দেখি আগে কী ওটা। আমি তো কিছু একটা নতুন জিনিস আসলে সুপার ডুপার এক্সাইটেড হয়ে যাই ওটাকে আনবক্সিং করার জন্য। চলো তোমাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করি। দিনের বাকিটা সময় কী করছি না করছি সেটা শেয়ার করছি। আশা করছি আমার সাথে সারা দিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি, চলো। তো মাইগ্ল্যামে আমি আবার অফারে কয়েকটা জিনিস পেয়েছি। কিছুটা দরকার ছিল, কিছুটা অফার পেয়েছি বলে পারচেস করে নিয়েছি। হ্যাঁ, একটা জিনিস দরকার ছিল আর অফার আর একটা পেয়ে গেছি বলে নিয়ে নিয়েছি। চলো ফটাফট আনবক্সিং করে তোমাদের সাথেও শেয়ার করি কী কিনেছি। চলো আনবক্সিং করে দেখি এর মধ্যে জিনিসগুলো কেমন দিয়েছে না দিয়েছে। আজকে আমাদের এখানে ওই মোদি এসছে এখানে কোথাও একটা, আমি এক্স্যাক্টলি জানি না। এত হেলিকপ্টার উঠছে নামছে সকাল থেকে, আর আমাদের তো একদম হাতের কাছেই এয়ারপোর্ট। আওয়াজে একদম জেরবার হয়ে যাচ্ছি সকাল থেকে। প্রচুর হেলিকপ্টার উঠছে নামছে। প্রাইম মিনিস্টার সিকিউরিটি আলাদা। দেখি, লোভই মানুষকে শেষ করবে, বুঝলে? জিনিসটা যে আমার খুব আর্জেন্সি ছিল তা নয়, বাট এতটা সস্তায় পেয়ে গেছি। মাইগ্ল্যামের অফারগুলোই মাঝে মাঝে এমন দিয়ে দেয় না, মানে তুমি সব ফেলে ফুলে ওই দিকেই তাকাতে বাধ্য, কিনতে বাধ্য। তবে লোভে একবারই পা দিয়েছি, ওই আগে একবার দিয়েছিলাম, প্রচুর কিছু কিনেওছি, সত্যি কথা প্রচুর কিছু কিনেছি, ইউজও করছি খুব ভালো। আর এই কিনলাম, এইটা যেই পারচেস করেছি, আমি অর্ডার করেছি, সাথে সাথে আমার ফোনে কন্টিনিউ মেসেজ এসেই যাচ্ছে, এই টাকায় ওই টাকায় সেই। লোভে আমি আর পা দেবো না, যা হয়ে গেছে হয়ে গেছে। লিপস্টিক প্রচুর রয়েছে, প্রচুর, আর দরকার নেই। প্রচুর বলতে যা আছে আমার এখন সাফিসিয়েন্ট। এক গুচ্ছ কোনো কিছু কিনে টাকা নষ্ট করার পক্ষপাতী আমি। এতক্ষণ বসে বসে ছিঁড়লাম এটা, কীভাবে কী যে আসে বাবা, যেমন হচ্ছে সোনার গয়না না হীরের গয়না পাঠিয়েছে। তবে গুড প্যাকেজিং হলে কি হয়, জিনিসটা সেফ থাকে। খুলতে খুলতে জীবন বেরিয়ে যায়। খুলেছি, প্রথমেই বিল হাতে আসে। সুমন বলে কেনো, তাতে আপত্তি নেই, কিনে ঘর ভরাবে না, ব্যবহার করবে, ফেলে রেখে দেবে না কোনো কিছু, যত্ন করে ওই করবো করে রেখে দেবে না। এই যে এটা হচ্ছে তোমার মানিশ মালহোত্রার একটা কাজল নিয়েছে, আই কাজল। মানিশ মালহোত্রার প্রোডাক্ট আমি সবসময় দেখি অনলাইনে। আমি সবসময় যে অনলাইন পারচেস করি তা কিন্তু নয়, অফলাইনেও প্রচুর কিনি। এবং একটা দোকানে যে ধরে থাকি তা নয়, বিভিন্ন দোকানে ঘুরে এক একটা দোকান থেকে এরকম জিনিস কিনি, তাহলে কি হয়, দামটা ভেরিফাই করা যায়। যে দোকানে যেটা আমার মনে হয় যে কনভিনিয়েন্ট সস্তা হয়, সেই দোকান থেকে আমি কিনি। আর অনলাইনেও কিছু টুকটাক শপিং করি। তো সেক্ষেত্রে অনলাইনে মানিশ মালহোত্রার জিনিসটা আমার অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল। তো যা দাম ওর জিনিসের, আমার ধরাছোঁয়ার বাইরে। বাট ফাইনালি একটা কিনেছি মানিশ মালহোত্রার কাজল। এটা মোস্ট প্রবাবলি ডিপ গ্রিন, ব্ল্যাক আছে, আমার গ্রিন আছে, কাজল প্লাস আইলাইনার। হ্যাঁ, এই যে এটা তোমরা দেখলে বুঝতে পারবে না, দেখলে তোমাদের কালোই মনে হবে, বাট ডার্ক ব্লু। দাঁড়াও, না কোনোভাবেই তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, বুঝতে পারছো একটুও কি? ডার্ক ব্লু, এই যে হালকা হয়তো বুঝতে পারছো। এইটা দেখা যাক মানিশ মালহোত্রা আমাকে কতটা স্যাটিসফাইড করে। এই নিয়েছি। প্যাকেজিংগুলো এগুলো খুব ভালো লাগে আমার, ছোটো ছোটো কি সুন্দর কিউট বক্সে থাকে।
আর এই দুটো ছিল অফারে। লিপ লাইনার খুব দরকার আমার, তো একটাই দরকার ছিল, দোকান থেকে কিনলে একটাই কিনতাম, বাট অফারে দুটো একসাথে পেয়ে গেলাম, তাই জন্য নিয়ে নিলাম। খুব সেন্সিটিভ এগুলো, হ্যাঁ খুব সেন্সিটিভ। এটা হচ্ছে তোমার মারুন শেডের, এটা রেড বেসে যে কোনো লিপস্টিক ইউজ করবো তখন ইউজ করতে পারবো। মারুন শেডের খুব সফট হয়, খুব মানে হ্যান্ডেল উইথ কেয়ার বলে না, সেই জিনিসটা খুব সাবধানে ব্যবহার করতে হয়। ওই বেশি ঘষা মাজা করতে গেলেই শেষ হয়ে যাবে। আর এত দাম দিয়ে কেনা জিনিস যতই অফারে পাই না কেন, ভেঙে গেলে এটা ভাঙবে না আমার হৃদয় ভাঙবে আমি জানি না। আর একটা হচ্ছে এই কালারের, এই রেড, একটা ডার্ক শেড নিয়েছি, একটা রেড শেড নিয়েছি। এটা ওই পিঙ্ক টিঙ্ক বা এই ধরনের কিছুর সাথে ইউজ করতে পারবে। এই যে তোমরা লিপ লাইনারটা দেখলে বুঝবে না, বাট এটা দেখলে বুঝবে। এই দুটোই অর্ডার করেছিলাম। খুব সরু পাতলা একদম, এই আটকানো মুখটা আটকানো খোলা করতেও খুব সাবধান, একটু এদিক ওদিক হয়ে গেলেই ভেঙে যাবে। দেখ হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 3টে। আজকে আমি সকালবেলা সুজি মুড়ি খেয়েছি, সুজি করেছিলাম। একটুও খিদে পাচ্ছে না বলে খাওয়ার কোনো ত্রাস নেই, বাট এখন খেতে যাব, ডিনারে লাঞ্চ করবো, ডিনার বলছি লাঞ্চ করবো। আর আজকে লাঞ্চে আমাদের হচ্ছে গাটি কচুর তরকারি মাখা মাখা, আর হচ্ছে তোমার কিছুটা মাছ সর্ষে বাটা দিয়ে। এখন যাবো লাঞ্চটা করি ফটাফট, চলো। সব সেরে সুরে আসলাম, রান্নাঘর পুরো পরিষ্কার করে, তারপরে কি বলে বাইরে উঠোনে জামা কাপড় ছিল সেগুলো তুললাম। বৃষ্টি দেখছি মেঘলা মেঘলা ওয়েদারটা হয়ে গেছে, আবার হাওয়া দিচ্ছে, যদি বৃষ্টি নামে। অন্যান্য দিন দাঁড়াও 1 মিনিট, অন্যান্য দিন না একটু লেট করে তুলি জামা কাপড়, বাট আজকে তুলে রেখে একবারে নিশ্চিন্তে শোবো। বাই চান্স বৃষ্টি আসলে এমনিই শুকাচ্ছে না জামা কাপড়, তার মধ্যে ভ্যাপসা গরম, ড্যাম্প পড়া ওয়েদার, পুরো ড্যাম্প পড়া ওয়েদার। তাই জন্য ঘর মুছেছি আজকে, ঘর শোকাচ্ছেই না। এদিকে এসি লাগছে জানো, এত গরম লাগছে। তাড়াতাড়ির সময় না হয়ও না কাজ, তাড়াতাড়ি ভালো লাগে না। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর উঠে কথা বলছি। গুড ইভিনিং, ঘুম থেকে উঠে পড়েছি, মানে একটু রেস্ট নিয়ে মানে ওই 1 ঘন্টা ঘুমিয়েছি, 1 ঘন্টায় বেশ সলিড ঘুম নিয়ে নিয়েছি। তো উঠে আমি প্রিপারেশনটা করলাম, রাতের বেলা বানাবো হচ্ছে সয়াবিনের পোলাও। গাঁঠি রয়েছে, আর একটা বললাম না সর্ষে দিয়ে মাছ হয়েছে। গাঁঠি সুমন ভালো খায় না, তো ওর জন্য করতেই হতো। আমারও সয়াবিনের পোলাও খেতে ইচ্ছা করছিলো কিছুদিন ধরে, করে ফেলছি। চলো ঝটপট করে দেখাই কি গুছিয়ে নিয়েছি। এই যে সয়া চাংস কিছুটা সেদ্ধ করে নিয়েছি দুজনের জন্য 2টো ডিম। ওরা তো বাবা মায়েরা ওইসব খাবে, তো এইসব খাচ্ছে না। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে একটা মিক্স মশলা, ওই বিরিয়ানিতে দেয় না, দাঁড়াও দেখাচ্ছি গোটা মশলাটা। এই দেখো, এর মধ্যে প্রচুর কিছু মশলা টশলা রয়েছে, যেগুলো বিরিয়ানিতে সবসময় লাগে। এই যে এই মশলাটা কিছুটা এরকম থেতো করে নিয়ে নিয়েছি, আর চালটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। 1/2 ঘন্টা ভিজিয়ে রাখলে সবথেকে ভালো। আদা বাটা দেবো আর রসুনের পেস্ট দেবো, রসুন এখন ছুলতে ইচ্ছা করছে না। ব্যাস এইটুকু দিয়েই পুরো রান্নাটা হবে, দেখতে থাকো। ঝটপট করে শেয়ার করে দিচ্ছি। একদম ঘরের সেদ্ধ চাল নিয়েছি। হ্যাঁ, কী করে ঘরের সেদ্ধ চাল দিয়েও সুন্দর পোলাও বানানো যায় ঝটপট করে। সবসময় তার দেরাদুন রাইস বা মিনিকেট ঘরে থাকে না, তো এটা মিনিকেট টাইপেরই রাইসটা, যেটা নর্মালি আমরা খাই বাড়িতে সেরকম। তো দেখে নাও ঝটপট করে। প্রথমে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। যাও, তুমি কোথায় ঘুরে আসো? যাবো, হ্যাঁ একটু ঐশী খোঁজে তো এসে কোথায় এসছে খালি বলছো, যাচ্ছ না? যাও, তোর জন্য আমার কোনো ব্যাপার না। ও বাবুর সঙ্গে চলে আসবে 1/2 ঘন্টা পর, বাচ্চা তো কখন চলে আসবে? আচ্ছা না, তুমি যাও না, ঐশী ঘোষের প্রোগ্রামটা দেখবে। যাও যাও, আমি থাকতে পারবো, আচ্ছা, তো থাকি সবসময়। আচ্ছা এটাই শোন, যদি কোনো প্রবলেম মনে করছি এটা করতে পারবে, এরকম কিছু দেখবি। হ্যাঁ, ডিমগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, একটু রং ধরে গেছে, এবার তুলে নেবো।
এই তেলটার মধ্যেই সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর এদিকে সয়াবিনটা ভাজা হতে হচ্ছে দুটো কাজে করে নিয়েছি। এই যে এই জলটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিয়েছি হচ্ছে নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো থাকলে দেবে, ধনে গুঁড়ো নেই এখন দিইনি আমি, আর ব্যাস এইটুকুই দিয়েছি, আর কিছু দিইনি। আর সসটা পরে দেবো, টমেটো সস। টমেটো থাকলে টমেটো সস দিতাম না, যেহেতু নেই তাই টমেটো সস দেবো, আর টক দই দিলে টমেটোটা বুঝে দেবে। তো দিয়েছি সামান্য রিফাইন অয়েল অল্প দিয়েছি, যেহেতু নিমন্ত্রণ বাড়ির পোলাও নয়, আবার জল ছিল, যেহেতু নিমন্ত্রণ বাড়ির পোলাও নয়, একদম ঘরোয়া খাবার, তো সেই জন্য ওটার মধ্যে অল্প ঘিও দিয়েছি চালে, তাই জন্য এটার মধ্যে একদম অল্প তেল দিয়েছি, যাতে খেয়ে কোনো ক্ষতি না হয়। তেলটা একটু গরম হয়ে এলে ফোড়নটা দিয়ে দেবো, এই যেটা থেতো করে রেখেছিলাম মশলাটা। ফোড়নটার একটু গন্ধ বেরোলেই হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। তো আমি যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু দই বা টমেটো কিছু দেবে না, মশলাটা একটু কষে গেলে তারপরে দই বা টমেটো দেবো, বা যদিও আমি আজকে সেরকম কিছু ইউজ করছি না, টমেটো সস ইউজ করছি। আর তারপর মিনিট 2-3 কষে গেলে দেবো হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। আমি তো খুব বেশি তেল বা ঘি ইউজ করিনি, তাই জন্য তেলটা খুব একটা ছাড়াটা বোঝা যাচ্ছে না, কিন্তু পোলাও বা বিরিয়ানির মতো পর্যাপ্ত তেল বা ঘি দিয়ে যদি রান্না করো, এই 3 মিনিটেই কিন্তু মোটামুটি তেলটা ছেড়ে আসবে, তোমরা দেখতেই পাবে মিডিয়াম ফ্লেমে রাখলে। তো একটু লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, আর কাঁচা লঙ্কা তো বাটা দিইনি আমি, এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো লাস্টে। মশলাটা মোটামুটি 5-7 মিনিট কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে, তার মধ্যে ডিম আর সয়াবিনটা দিয়ে দেবে। যদি আলু ভেজে রাখো, আলুটা কিন্তু এখন দেবে না, ডিম আর সয়াবিনটা ভালো করে মশলাটা মাখিয়ে নেবে। আর আলু যদি ছোটো ছোটো করে কাটো তাহলে দিতে পারো, বাট বড় করে কাটলে এক্ষুনি দেবে না, আগে সয়াবিনটা কিছুটা মশলাটা টেনে নেবে তারপরে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। সব কিছুই অনেকটাই বেশি বেশি করে যায়, পোলাওটা একটু রিচ হয়, বাট যেহেতু রাতের খাবার গরমের মধ্যে প্রথমত, দ্বিতীয়ত সুমনের তো একদমই তেল ঝাল মশলা খাওয়া বারণ, তো সেক্ষেত্রে আমি খুব অল্প অল্প করে ঘরোয়াভাবে করছি। তোমরা ওইভাবে করতে পারো, যদি অল্প অল্প উপকরণ দিয়ে করো সব কিছু, মশলাপাতি আর কি, তেল মশলাপাতি ঘি, তাহলে ক্ষতি কিন্তু হবে না। ব্যাস আর কি, পুরো ব্যাপারটাকে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে তোমার মাখিয়ে রাখা চালটা। এখানে তোমরা ঘি আর হলুদ দিয়েও চালটা মাখিয়ে রাখতে পারো, তাহলে পরে আর হলুদ দিতে হবে না, বাট আমি যেহেতু আগে মশলা টশলাগুলো কষানোর মধ্যে হলুদ দিয়েছি, তো কতটা কি হয় আগে দেখে নিই, সেই বুঝে লাগলে আর একটু হলুদ দেবো, তাই চালের মধ্যে আর হলুদ দিলাম না। তো এই ব্যাপারে কিন্তু মানে একটু সময় নিয়ে অনেকটা করে তোমাকে চালটা মেশাতে হবে, যাতে সম্পূর্ণ মশলার সাথে পুরো ব্যাপারটা মিশে যায়। সম্পূর্ণটা সুন্দরভাবে মিক্স হওয়ার পরে এরপরে দেবো হচ্ছে আমি জল। পোলাওয়ের জলের পরিমাণটা আমরা প্রত্যেকেই জানি, যেমন যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল। আমি এখানে 2 কাপের জায়গায় 1.25 কাপ মতো দেবো, যেহেতু সয়াবিনটা রয়েছে, কারণ সয়াবিন জল টানে আমরা প্রত্যেকেই জানি, তো সেই জন্য। আর যদি শুধু অন্য কোনো জিনিস দিয়ে পোলাও বানাতাম তাহলে কিন্তু 1 কাপ চালে 2 কাপ জলই দিতাম। শুধুমাত্র ওই সয়াবিনের পোলাও যেটা হয় সেটাতেই কিন্তু একটু জলটা বাড়িয়ে দিতে হয়, ওই 1.25 কাপ মতো জল বাড়িয়ে দিতে হয়, ব্যাস আর কি। এবার চালটাকে সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো মিডিয়াম ফ্লেমে। তবে কিন্তু একটু কিছুক্ষণ পর থেকে এসে মাঝে মাঝে চেক করতে হবে যে তলাটা লেগে গেল কিনা, যেহেতু ঘি কম দিয়েছি আমি বা তেল কম দিয়েছি। এটা মোটামুটি এখনও বেশ কিছুটা হবে। চলো, তো হবার প্রচণ্ড গরম লাগছে, আমি এবার করবো হচ্ছে স্নান, আর পারছি না, একটু নুন লাগবে, আর লাস্টে নামাবো হচ্ছে কাঁচা লঙ্কা চেরা, ঘি আর গরম মশলা দিয়ে, ব্যাস তাহলে আমার পোলাও রেডি।
আমি জানি না ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারবো কি না, এইটুকু করতে কি ভীষণ শরীর খারাপ লাগছে গরমে আমার। আমি স্নানটা করে শান্তি পাই। দরকার হলে তোমাদেরকে এখন যদি কিছু শেয়ার করতে না পারি, এটা হবার পর খেয়ে দে তোমাদের সাথে একবারে শেয়ার করবো রিভিউটা। সুমনই বলবে কেমন হয়েছে। নিজের খাবারটা নিজে বোঝা যায় না খুব একটা, কেউ একজন টেস্ট করলে ভালো বোঝা যায়। তো সুমনের ওপিনিয়ন আমি নিয়ে নেবো। চলো দেখা হচ্ছে ডিনারের পরে। তো তখন রান্নাবান্না করে শরীরটা এত খারাপ লাগছিল, আমি ঘরে এসে একটু ফ্যানের তলায় বসে ঠান্ডা হয়ে একটু ফ্রেশ হলাম। হ্যাঁ, স্নান টান করে নিয়ে একদম নরম একটা পুরনো পোশাক পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন একটু আরাম বোধ করছি, তার মধ্যে চলে গেছে কারেন্ট, তো ফ্যান চলছে, একটু আওয়াজ হতে পারে। তো যাই হোক, ঘরটা মোটামুটি ঠান্ডা হয়েছে, এটাই যা বাঁচলো, নয়তো ভীষণ শরীর খারাপ লাগছিলো। এত গরম পড়েছে, এই গরমে রান্না করাটা একটা মোস্ট হেক্টিক ওয়ার্ক, মানে কি বলবো আর, কিন্তু রান্না করতেই হবে, এই আর কি। তো সয়াবিনের পোলাওটা কেমন হয়েছিল বলো? খুব ভালো হয়েছিল। ভালো হয়েছে, খুব হালকা করেছিলাম, হালকা করে করেছিলাম, বাট সুন্দর হয়েছিল খেতে। ঘরোয়া খাবার হিসেবে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। হ্যাঁ, লোকজন আসলে আর একটু রিচ করে করতে হবে, এত লাইট করলে খুব একটা ভালো লাগবে না। বাট গরমের দিনে ঘরোয়া খাবার যদি খেতে ইচ্ছা করে একটু খাবো পোলাও, তো তোমরা এইভাবে কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো, এই আর কি। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তখন এসে এত শরীর খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো আর পোলাও টোলাও কিছুই তোমাদের দেখাতে পারলাম না। রান্না করার পরে শেষমেশ কেমন হলো না হলো, এত শরীর খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো যেন মাথা ঘুরে পড়েই যাবো। তো এই স্নান টান করে একটু এসিটা চালিয়ে বসাতে আরাম পেয়েছি। এখন তাই ভাবলাম ডিনার কমপ্লিট করে ব্লগটা শেষ করি। চলো, তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে লাইক করে দিও, আর পেজটাকে ফলোও করে দিতে পারো যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর যদি ইউটিউব থেকে দেখছো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।